ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি কেস নিয়ে বলবো যেটি শুরু হয়েছিল কিন্তু অনেক আগে, প্রায় 2016 সালে, এবং সেটি আজকে আস্তে আস্তে সেটির সাথে অন্যান্য বিভিন্ন কেস ট্যাগ হয়েছে এবং এখন যে ডিসিশন সেটির উপর দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে টেট ম্যাটার নিয়ে। কিন্তু টেট এই কেসটির সাথে অ্যাটাচ হয়েছে, সব কিছু চিন্তাভাবনা হচ্ছে। এই কেসটি একটি গুরুত্বপূর্ণ কেস, যদিও সেক্টরটি আলাদা। টিচিং সেক্টর হচ্ছে কেবলমাত্র CWSNদের জন্য, চাইল্ড উইথ স্পেশাল নিডস যারা, তাদের ক্ষেত্রে যে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে এবং যে গভর্নমেন্টের ল বা রুলগুলি ছিল সেইগুলি কিভাবে মেনটেন করা হচ্ছে। আসলে বিভিন্ন স্টেট কিন্তু কোনো কিছু রুল না মেনেই এগুলি প্রসেস করছিল। মানে এখানে কেসগুলি পড়ে আমি যা মানে উপলব্ধি করছি তাতে এটুকু বুঝছি যে বিভিন্ন স্টেট, প্রায় বেশিরভাগ স্টেট গভর্নমেন্টই চাইছে টিচার যে নিয়োগগুলো সেগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে করতে। তো এই যে কন্ট্রাকচুয়াল বেসিসে করতে চাইছে, এইটারই অপোজ করে বিভিন্ন পিটিশনার্স তারা কিন্তু কেস ফাইল করে এবং সেই কেসে এটা উদ্ধৃত করা হয় যে এটা কিন্তু কখনোই কন্ট্রাকচুয়াল বেসিসে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হতে পারে না, এগুলো রেগুলার বেসিসেই করতে হবে। এই অ্যাপিল নিয়ে বেসিক্যালি কিন্তু কোর্টে যাওয়া হয়েছিল এবং সেখানে দাবি করা হয়েছিল যে প্রত্যেকটি স্কুলে অ্যাটলিস্ট দুটি পোস্ট দিতে হবে যারা CWSN স্টুডেন্টদের পড়াবে। আসলে গভর্নমেন্টের যেহেতু নিয়ম করা হয়েছে যে ইনক্লুসিভ এডুকেশন, এই ইনক্লুসিভ এডুকেশনে কি হয়, যারা CWSN চাইল্ডস তারা কি হয়, এই ন্যাচারাল স্কুলেই তারা কিন্তু পড়াশোনা করে, ফলে তাদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগের দরকার হয়। সেই স্পেশাল এডুকেটর হচ্ছে বিএড অ্যান্ড ডিএড, এদের এই বিএড এবং ডিএড করে আসতে হয়। বিভিন্ন স্টেট কি করেছে, বিএড ডিএড করিয়েছে কিন্তু টেট করায়নি। তো সেটা নিয়েও কেস মানে অ্যাপিল হয়েছে, সুপ্রিম কোর্টে এসেছেন বহু পিটিশনার। তো সেই কেসটাও কিন্তু এখন একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে এবং টেট ডিসাইড হবে, সুপ্রিম কোর্ট দ্বারা ডিসাইড করা হবে যে এখানে টেট ইমপ্লিমেন্টেশন করতে হবে কিনা। তাহলে এটাও একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা খবর টেট ম্যাটার নিয়ে। তো লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল সেটি হচ্ছে 28শে নভেম্বর। তো 28শে নভেম্বর বেসিক্যালি তেমন কিছু হয়নি এবং এটা যে আগামী নেক্সট হচ্ছে 2রা ডিসেম্বরে এর আবার একটা হিয়ারিং পড়বে, সেটা লিস্টেড হবে, সেটারই মানে কনফার্মেশন ছিল। কিন্তু আমরা একটু চলে যাই 25শে নভেম্বরে কি বলা হয়েছিল। 25শে নভেম্বরেও একটা হিয়ারিং হয়েছিল এই যে 25শে নভেম্বর, দিজ ম্যাটার্স ওয়ার কল্ড অন ফর হিয়ারিং টুডে। তো এখানে জাস্টিসদের বেঞ্চ হচ্ছেন মিস্টার জাস্টিস দীপঙ্কর দত্ত এবং মিস্টার জাস্টিস কিন্তু অগাস্টিন জর্জ মাসি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এনারাই কিন্তু এই টেট ম্যাটার বা এই RT ম্যাটারগুলো দেখছেন এবং এনাদের বেঞ্চেই কিন্তু এই সমস্ত ডিসিশনগুলো হচ্ছে। এই 25 তারিখের হিয়ারিংয়ে একটি মারাত্মক গুরুত্বপূর্ণ ম্যাটার দেখুন, যেটা লিখিত হয়েছে এই রিটেন অর্ডারে। সেখানে কি বলা হয়েছে দেখুন, মিস্টার রানা মুখার্জি, লার্নড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট অফ উত্তর প্রদেশ, হ্যাজ ইনভাইটেড আওয়ার অ্যাটেনশন। তো এই কেসটিও কিন্তু এইটি রাজনীশ কুমার পান্ডে অ্যান্ড আদার্স, এই কেসটি 16 সাল থেকে চলে আসছে। এই কেসের সাথে বিভিন্ন কেস হচ্ছে ট্যাগড হয়েছে এবং বিভিন্ন মানে ম্যাটারকে ডিসাইড করা হচ্ছে, মাঝে একবার জাজমেন্টও হয়েছিল। তো হ্যাজ শট to impress upon us that teachers' eligibility test to be conducted by the appropriate government in accordance with the guidelines framed by the National Council for Teacher Education has been acknowledged as the minimum educational qualification for becoming an educator for classes preschool 5. তাহলে এই যে টিচার এলিজিবিলিটি টেস্ট যেটি নিয়ে বারবার আলোচনা হচ্ছে, সেটাও কিন্তু প্রি স্কুল টু 5, প্রি স্কুল মানে প্রি প্রাইমারি স্কুল, যেমন আমাদের এখানে যে ICDSগুলো আছে সেগুলো একেবারে প্রি প্রাইমারি স্টেজে কিন্তু এটা মিনিমাম কোয়ালিফিকেশান হিসাবে অ্যাকনলেজড হয়েছে। তো মারাত্মক গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে, যেগুলো হয়ে গেছে অলরেডি, যার প্রভাব কিন্তু বারবার বিভিন্ন জায়গায় কিন্তু পড়ছে। যদিও
সেই কেসটি, আমি যে কেসটির কথা বলেছিলাম এলাহাবাদ কোর্টে এনসিটির তরফ থেকে এনসিটির অ্যাডভোকেট তিনি একেবারে বুক ফুলিয়ে একেবারে দৃঢ় কণ্ঠে তিনি বলেছিলেন যে টিইটি ম্যাটারটা মানে টিইটি পরীক্ষাটি মিনিমাম কোয়ালিফিকেশান কেবলমাত্র যারা নিউ অ্যাপয়েন্টি, এক্সিস্টিং অ্যাপয়েন্টি নয়। যদিও এখানে নিউ অ্যাপয়েন্টির বা এক্সিস্টিং অ্যাপয়েন্টির ব্যাপারটা নয়, এখানে টিইটিটা যে ম্যান্ডেটরি সেটার ব্যাপারেই ডিসকাশন হয়েছে এবং অর্ডার হয়েছে। এবারে দেখুন, however, Mr. Rishi Malhotra, learned amicus curiae, has also drawn our attention. Amicus curiae means যারা কোর্টকে হেল্প করেন, এটার ব্যাপারটা হচ্ছে এটাই, যারা লার্নড অ্যাডভোকেটস বা লার্নড পারসনস যারা কোর্টকে এ বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেন। তো হ্যাজ অলসো ড্রন আওয়ার অ্যাটেনশন to an earlier order of this court dated 21st July 2022 where circular dated issued by the government has been referred to. It also inter alia refers to এই যেটা বলেছি এটাই কিন্তু মেন ব্যাপার, যে সিটেড টেট বা এনটিএ স্কোর প্লাস ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং প্লাস ইন্টারভিউ, এইটা মিলিয়ে যে মেরিটটা তৈরি হবে সেই মেরিটের বেসিসেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হবে। তারপর পয়েন্টটা দেখুন, এটা কিন্তু সবটাই হচ্ছে সিডব্লিউএসএন দের ক্ষেত্রে, স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে, স্পেশাল এডুকেটার্সদের জন্য। It is not disputed that the proceeding on the basis of the some of the states have issued notification commencing selection process without, এটাই হচ্ছে কনসার্নের জায়গা, মানে কোর্টের কনসার্নের জায়গা হচ্ছে যে বিভিন্ন স্টেটস যারা নোটিফিকেশান ইস্যু করেছে তারা সিলেকশন প্রসেস করাচ্ছে উইথআউট, হাউএভার মেনশনিং দ্য টেট ইজ অলসো রিকুইজিট, মানে তারা টেটের কথা উল্লেখই করেনি, যে টেটটা যে রিকুইজিট মিনিমাম কোয়ালিফিকেশান সেটা যে দরকার সেটা কিন্তু বিভিন্ন স্টেট এটা কিন্তু করাচ্ছে, কিন্তু তারা টেট উল্লেখ করেনি। এটা কিন্তু যদি হয়ে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গলেও এটা হয়েছে, পাঞ্জাবে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, বিভিন্ন স্টেটে এটা লক্ষ্য করা গেছে হয়েছে, সে কারণে সেই সমস্ত জায়গার পিটিশন জমা পড়েছে এবং সেগুলির কিন্তু ডিসিশান হচ্ছে, কিন্তু টেটটা এক্ষেত্রে ম্যান্ডেটরি। দেখুন তারপরে বলা হয়েছে উই নিড টু অ্যাসার্টেন from the National Council for Teacher Education the position of the statutory rules or guidelines as they stand today with regard to the necessity to clear TET by persons seeking to become special educators. EPS, whether wide publication of such necessity has been given or not, NCT be impleaded as an educational respondent in the lead matter. Issue notice returnable on learned amicus curiae shall place before us a complete set of notifications issued by the various states initiating selection process without specifying TET as a requisite qualification. মানে বহু স্টেট যে রিকুইজিট কোয়ালিফিকেশান হিসাবে টেটটাকে বাদ দিয়েই তারা হচ্ছে গিয়ে নোটিফিকেশান করেছে, সেই সমস্ত তার নোটিফিকেশানের একটা কমপ্লিট সেট কিন্তু জমা করেছেন কে, এই মিস্টার ঋষি মালহোত্রা। তারপরে কি বলা হয়েছে দেখুন, ইফ এনি সিলেকশন প্রসেস ইজ অন দ্য ভার্জ অফ কমপ্লিশন উই মেক ইট ক্লিয়ার দ্যাট নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাপয়েন্টেড আনলেস হি অর সি পসেসেস দ্য টেট কোয়ালিফিকেশান। এবং এই কেসটা যে ওয়েস্ট বেঙ্গলের কেস সেটাও একেবারে লাস্ট পয়েন্টে বলা হয়েছে, ডিউ টু পসিটি অফ টাইম দ্য কেসেস রিলেটিং টু দ্য স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা কুড নট বি টেকেন আপ টুডে, মানে ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার কেসগুলিও আজকে না গেল না 25 তারিখ এটা, তো এটা পরবর্তী দিনে কিন্তু নেওয়া হবে। এটা সব কিছুই কিন্তু স্পেশাল এডুকেটার্সদের কেস এবং এটাও কিন্তু টেট সংক্রান্ত, তবে এখানে কিন্তু এটা টোটালি রিক্রুটমেন্ট রিলেটেড, এখানে কিন্তু যে এক্সিস্টিং টিচারদের ক্ষেত্রে কোনো ডিসিশন এখানে নেই, তো এটা রিক্রুটমেন্ট রিলেটেড। তাহলে আমরা এই অর্ডার মানে এর যে চিন্তা ভাবনা এবং আমরা যদি 1 সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের রায়ের চিন্তাভাবনা দুটোকে মেশাই, তাহলে বুঝতে হবে যে যারা স্পেশাল এডুকেটার্স অলরেডি নিযুক্ত হয়েছেন তাদেরকেও কিন্তু, তারা যদি টেট না করে থাকেন তাদেরকেও কিন্তু টেট করতে হবে। তবে একটা জিনিস কিন্তু এলাহাবাদ কোর্টে এনসিটি স্পষ্টভাবে জানিয়েছিল, যারা এক্সিস্টিং টিচার তাদের কিন্তু টেটটা ম্যান্ডেটরি নয়, তো এই জায়গাটাকে কিন্তু কোথাও তুলে ধরা হয়নি। তো সেই জায়গাটা কিভাবে তুলে ধরা যাবে আমি সেটা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। তো আপনাদেরও কমেন্টে আপনারা জানান আপনাদের কি মতামত। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।